কথা বুঝাইতে পারছি? পৃথিবীতে যত, শুনে যান, পৃথিবীতে যত জাহিদ, এই যে সুফি, সুফিদের আরেকটা পরিচয় আছে, তাদের নাম হচ্ছে জাহিদ। জাহিদ কারা? যারা মুজাহাদা করে। তরিকতের তিনটে সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা কি? মুজাহাদা হলো দুনিয়ার সম্পদ থেকে জুদা হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজেকে ব্যস্ত করে দেওয়া, দুনিয়ার থেকে জুদা হইয়া নিজেকে শুধু আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া, এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদা যে করে তাকে বলা হয় জাহিদ। হযরত আবু যর গিফারি ছিলেন জাহিদ তবকার সাহাবী। একসাথে বলবেন না মারহাবা। তিনি সাহাবীদের মধ্যে জাহিদ ছিলেন, সুফি ছিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? সুফি ছিলেন। একসাথে বলেন কি ছিলেন? সুফি। জাহিদ সাহাবী, সুফি সাহাবী ছিলেন। সুফি সাহাবী আগামী ওয়াক্তের জন্য উনি কোনো খাবার জমা রাখতেন না। আগামী সময়ের জন্য কি খাবেন ওনার ছিল না। ওনার সারা জীবনে একটা জুব্বাই ছিল, দ্বিতীয় কোনো জুব্বা ওনার ছিল না। সারা জীবনে একটা জুব্বা। আমরা যারা বক্তা আছি, আমার জুব্বার কোনো শেষ নাই, পাগড়িরও কোনো শেষ নাই, কাপড়েরও শেষ নাই। আমরা যারা সাধারণ আলেম ওলামা আছি, আমাদের কাপড়ের শেষ নাই, কাপড় চোপড়ের শেষ নাই, বাড়িঘরের শেষ নাই, টাকা পয়সার শেষ নাই। ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, জমি জমা আছে। আমরা আগামী দিনের 6 মাসের খাবার জমা করি। আর জাহিদ যারা, মুজাহাদা যারা করেন, সুফি যারা, তারা আগামী এক ওয়াক্তের খাবার সামনে জমা করতেন না। তারা আল্লাহর জাহে দান করে দিতেন। তারা না খেয়ে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদেরকে বলা হয় জাহিদ। এই জাহিদদের মধ্যে অন্যতম জাহিদ তিনি আবু যর গিফারি। নবী বলতেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে, আমার উম্মতের ভিতরে যত জাহিদ থাকবে, যত সুফি থাকবে, সব সুফিরা, সব জাহিদরা আমার আবু যর গিফারির পিছনে কিয়ামতের ময়দানে কাতার করে দাঁড়াবে। হয় না? হয় না? আরো জোরে বলে, জোরে জোরে জোরে, না আরো জোরে জোরে জোরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নাম কি? সিদ্দিক। একসাথে বলেন নাম কি? জোরে বলেন। না না আরো জোরে বুঝাইতেছি। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, আমার আবু বকরের পিছনে যত পৃথিবীতে আমার উম্মতের ভিতরে সিদ্দিক থাকবে। সিদ্দিক মানে যারা সত্য কথা বলে, সত্যবাদিতা, ন্যায়বদিতা, ন্যায়ের উপরে থাকে, সত্যের উপরে থাকে, সত্য কথা বলে, হক কথা বলে, সত্য বলবে, মিথ্যা বলবে না। এই সত্যবাদীরা আমার আবু বকরের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার ওমরের পিছনে একদল উম্মত দাঁড়াবে, যারা দুনিয়াতে ন্যায় বিচার করে, যারা জজ, ব্যারিস্টার, আইন, আদালত, বিচারক যারা করে, মাতব্বরি সরদারি করা যারা করে, সমাজে বিচার করে, রাষ্ট্রের প্রধান বিচারপতি যারা, বিচার সালিস যারা করে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে। না আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। দুনিয়াতে যারা বীর বাহাদুর, আল্লাহর পথে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, যুদ্ধের পথে থাকছে, জিহাদ করছে, কিয়ামতের ময়দানে তারা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। আর মুয়াজ্জিন, আমার দিকে তাকান, মুয়াজ্জিন যারা আজান দিবে তারা হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে, তারা হযরতে বেলালের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। তারা বেলালের দলের লোক। একসাথে বলবেন না মারহাবা। যারা কারি বুঝেননি, যারা সুন্দর কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, তারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কারিউল কুযাত, পৃথিবীর সবচেয়ে বড় কারি, রাসূলের দরবারের কারি। আল্লাহর নবী বলছেন, আমার উবাই ইবনে কাবের পিছনে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সমস্ত কারিরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়ায় যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ সুবহানাল্লাহ কইতে শুনে যায়, এক একজনের এক এক মর্তবা। তাহলে সুফি কোথা থেকে আসছে বুঝাইতে পারছি আপনাদেরকে? কি কথা বুঝেন নাই মনে হয়? সুফি কোথা থেকে আসছে আপনাদেরকে বুঝাইতে পারছি? সুফিদের উৎপত্তি হচ্ছে আহলুস সুফা। একসাথে কর না মারহাবা। আহলুস সুফা সাহাবীদের থেকে। আর সাহাবীদেরকে শিখাইছে কে? রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। সাহাবীদের সরাসরি উস্তাদ যিনি, তিনি রাহমাতুল লিল।
সাহাবীদেরকে নবীজি দুইটা ইলম শিখিয়েছে, ইলমুল লিসান, ইলমুল কাল। একটা শরীয়তের ইলম আর একটা হাকিকতের ইলম। শরীয়তের ইলম কিতাবে কিতাবে আসছে, আর হাকিকতের ইলম কালবে 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 আসছে। এটা কিতাবে আসে না, এটা কালবে 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 আসে। প্রিয় মুসলমান হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। দুনিয়ার প্রথম জাহিদ সাহাবী, সুফি সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনীর শেষ করে দিয়ে আমি আর অন্য আলোচনার দিকে চলে আসব। সুফি সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি একাকিত্ব চলে গেলেন, একেবারে মরুভূমির নির্জনে চলে গেলেন। মরুভূমির নির্জনে চলে গেলেন, নিভৃতে উনি চলে গেলেন, সাথে সাথে ওনার স্ত্রী সহধর্মিণী, ওনার স্ত্রীকে নিয়ে উনি মরুভূমির ভিতরে একেবারে নির্জনে চলে গেলেন। আহা, বহুদিন এইভাবে চলল, মাত্র একটা জুব্বা, আর কোনো জুব্বা নাই। খাবার আসলে খাইতেন, না আসলে স্ত্রীকে নিয়ে না খেয়ে থাকতেন। আর স্ত্রীও এমন জীবন সঙ্গিনী ছিল, স্বামীকে ছাড়া কখনো থাকতেন না। বুঝতে পারতেছেন, রসুলের দরবারের মহিলা সাহাবী, এটা চারটেখানি কথা না। হযরত আবু যর গিফারি আমার নবীর দরবারের জাহিদ সাহাবী, আমার নবীর দরবারের সুফি সাহাবী। সুফি সুফি সাহাবী, সুফি সাহাবী, আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নির্জনে। ইন্তেকালের সময় ঘনায় গেল, ওনার অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়ে আছেন, বিবি কাঁদতেছিলেন। হযরত আবু যর গিফারি বললেন, বিবি রে, তুমি কেন কান্না করো? বলে, স্বামী রে, আপনার একটা জুব্বা ছাড়া আর কোনো কাপড় আপনার নাই, আর আমারও একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় আমারও নাই। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি রসুলের সাহাবী, এই অবস্থায় যদি আপনি মারা যান, আমি আপনাকে কোন কাপড় দিয়ে কাফন পরাবো? আর আমি একা একজন নারী মানুষ, আপনার জানাজাই বা কেমনে হবে? আর আমি আপনাকে কি করে এই মরুভূমির নির্জনে নিভৃতে জানাজা পড়াবো? আর কাফন দাফন আমি কেমনে করব? সেই চিন্তায় আমি স্ত্রী, আপনার চিন্তায় আমি কেঁদে ফিরতেছি। আবু যর গিফারি ডাক দিয়ে বলল, বিবি রে, কান্না বন্ধ করে দাও, তুমি কান্না করবা না। তুমি কি আমার রসুলের কথা শোনো নাই? আমার নবী বলেছেন, আমি নির্জনে নিভৃতে একাকী কাটাবো, আমি একাকী ইবাদত করব, একাকী নির্জনে আমি মারা যাব। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান জানাজায় শরীক হবে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আমার রাসূল ইলমে গায়ব, আমার নবীজির ইলম এত বিরাট ইলম, এত বিরাট ইলম, আবু যরের ভাগ্যে কি হবে আমার নবী বলে দিয়ে গেছে। কথা কর না কেন? আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি ওনাদের দৃষ্টিতে। আমরা খুব বেদাতের কাজ করি। আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি। অথচ রাসূল কারীমের সাহাবী কত বড় ইয়াকিন, নবী যা বলেছে তাই হবে। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারির কত বড় ইয়াকিন, বিবিরা চিন্তা করিও না, আমার রাসূল বলেছেন আমি একাকী থাকবো, নির্জনে থাকবো, নিভৃতে থাকবো, আর আমার নিভৃতি একাকী মৃত্যু হবে। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান আসবে। বলে, স্বামী এটা কি করে সম্ভব? বলে, রাসূল যা বলেছে তাই হবে। বিবিরে চিন্তা করিও না, আমার নবী যা বলছে তাই হবে। একজন সাহাবী নবীর প্রতি ঈমান কি ছিল, আমরা সুন্নিরা ওইভাবেই নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক না বেঠে? সুফি কি জিনিস বুঝাই দিয়েছি আপনাকে। সুফি কোথার থেকে আসলো তা বুঝে যান। সুফির নাম শুনলে নাক ছিটকে মাজার বসে দিই, ও শতান কোথাকার? তুই তো নিজের ইতিহাসই জানিস না। আমি তো মনে করি তোর মুসলমানই হয়নি এখনো পর্যন্ত। মুসলমানই চিনছেন নি আপনারা? না না না, খাতনা খাতনা চিনেননি।
আমরা দেশে কেউ মুসলমানি, এটা কেউ মুসলমানি, খাতনা দিলে কেউ মুসলমানি। আমরা চট্টগ্রামে কি বলে আজাম, আজাম নেই, আচ্ছা আজাম হয়তো কাটাকাটি আর কি, কাটাকাটি। আমি মনে করছি ও কাটাকাটি হয়েছে। ও যদি সুফি না বুঝে তাহলে বুঝবো না কাটাকাটি হয়েছে। আহা, কথা ভালো করে বুঝে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারি বিবিকে ডাক দিলেন, বিবি রে তুমি একটু টিলার উপরে দাঁড়ায়া, আরবে দেখবেন ছোট ছোট পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে, তুমি ছোট পাহাড়ের উপরে দাঁড়ায় দেখো, লক্ষ্য করো কোনো কাফেলা আসে কিনা। যদি কোনো কাফেলা আসে তাহলে বুঝবা আমি আবু যরের সময় শেষ। আহা, রাসূল করিমের, রাসূল পাকের, রাসূল মকবুলের, মেহবুবে আলা নবীর জবানের কথার উপরে সাহাবা ইকরামের ইয়াকিন কি ছিল আপনি একটু চিন্তা করেন, যে নবী যাহা বলেছে বিবিরে আমার জিন্দেগিতে তাহাই হবে। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। ইয়াকিন কি চিন্তা করতে পারছেন, তাদের বিশ্বাস কেমন মজবুত ছিল। তুমি একটু টিলার উপরে দাঁড়িয়ে দেখো কোনো কাফেলা আসে কিনা, যদি আসে তাহলে বুঝবো আমার সময় শেষ হয়ে গেছে। আহা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি অপেক্ষা করতেছেন। মাঝে মধ্যে টিলার উপরে দাঁড়ায় চারপাশে ঘুরে দেখে কোনো কাফেলা আসে কিনা। হঠাৎ লক্ষ্য করতেছে বহুদূর থেকে একটা কাফেলা দেখা যায়। হযরত আবু যরের স্ত্রী দৌড়ায় এসে বলেন, স্বামী আমার, একটা কাফেলা দেখলাম, বহুদূর কাফেলা দেখা যায়, তারা আমাদের দিকে আসতেছে। আবু যর গিফারি বললেন, তাহলে শোনো বিবিরে, আমার সময় ঘনায় গেছে, আমি বিদায়ের পালা। বিবি গো, তুমি আমার স্ত্রী ছিলা, নির্জনে নিভৃতে তোমাকে নিয়ে আমি থেকেছি। বিবি আমার, তোমাকে আমি ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, কারণ আল্লাহর পথে এসে আল্লাহকে খুশি করতে যাইয়া সারা জীবন আমি একটা জুব্বায় কাটিয়ে দিলাম, তোমাকে একটা কাপড়ে কাটাইলাম। খাবার আসলে খাইতাম, না আসলে না খেয়ে থাকতাম। বিবিরে, দিনহীন অবস্থায়, খেয়ে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তুমি আর আমি নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি। বিবি, তোমার হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও। বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমার সাথে দুনিয়াতে আর হয়তো সাক্ষাৎ হবে না, কিন্তু পরপারে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুনলে আপনি আশ্চর্য হবেন, সেই কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি অন্য কেউ না, নবীজির দরবারের মুফতি সাহাবী। পৃথিবীর যত মুফতি যারা থাকবে, যারা ফতোয়া লেখে, ফতোয়া দেয়, কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে, কারণ উনি রাসূলের দরবারের মুফতি সাহাবী ছিলেন। মুফতি, মুফতি সাহাবী, মুফতি। আমার নবীর দরবারের মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে আসতেছে। আহা, ওই রাস্তা দিয়ে আসার সময়, কাফেলা নিয়ে আসার সময় তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তার স্বামীকে নিয়ে বসে আছে। তিনি কাছে এসে দেখলেন অন্য কেউ না, তিনি দরবারে মুস্তাফার সাহাবী, মুজাহাদার সাহাবী, জাহিদ সাহাবী, সুফি সাহাবী, তার নাম আবু যর গিফারি। একজন সাহাবী মুফতি আর একজন সাহাবী সুফি। একবার জোরে কন্যা মারহাবা। ইসলামে সব আছে না নাই? কথা কন না কেন? ইসলামে সব আছে না নাই? ইসলামে ওলি ছিল কি ছিল না? তাহলে একজন সাহাবী মুফতি, আরেকজন সাহাবী সুফি, আরেকজন সাহাবী সিদ্দিক, আরেকজন সাহাবী ন্যায় বিচারক, আরেকজন সাহাবী যোদ্ধা, আরেকজন সাহাবী সেনাপতি, আরেকজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আরেকজন সাহাবী গনি, উসমান গনি, ধনী। নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উসমান গনি আমার সামনে থাকবে, আর আমার উসমান গনির পিছনে দুনিয়াতে যারা দান করত, দানশীল ছিল, ধনী ব্যক্তিদের ভিতরে যারা দান করত, কিয়ামতের ময়দানে আমার উসমান গনির পিছনে তারা দাঁড়াবে, কারণ আমার উসমান গনি বেশি বেশি দান করত। আমার উসমান গনি দানশীল সাহাবী, আর দুনিয়াতে যারা দানশীল হবে আমার উম্মতের ভিতরে তারা আমার উসমানের পিছনে দাঁড়াবে। একসাথে বলুন না মারহাবা।
খালি রসুলের দরবারে দানশীল ছিল, সুফি ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল, মুহাদ্দিস ছিল, ফকি ছিল, আলেম ছিল, জাহিদ ছিল, সব ধরনের সাহাবী ছিল। আবার মজ্জুবও ছিল, তার নাম ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া বিরাগী, পাগল বেশ ধরিয়া ইয়ামানের ভিতরে থাকতো, ইশকে রসুল দিয়ে কলিজা জিন্দা বানাইয়া নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেলে দিয়া ইশকে রসুলের পরিচয় দিয়েছিল। ঠিক না বেঠিক? খালি পীর মাশায়েখদের নাম শুনলে বেদাতি বেদাতি, ওনার জিকির হয়ে গেছে বেদাতি বেদাতি, নাম শুনলে খালি বন্ড বন্ড বেদাতি বেদাতি। আরে বেটা, এদেশে ইসলাম ওলিরা এনেছে, কথা কন না, ঠিক কিনা? পরিক্রমায় আসতেছি, আমি সামনে আসতেছি পরিক্রমায়, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। শুধু বসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, গোসল করাইলেন। অনেক মানুষ জমা হয়ে গেল, কাফেলাতে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাড়াতাড়ি করে কাফনের কাপড় বের করলেন। কারণ আগে যারা সফর করত তারা তাদের বাহনের ভিতরে কাফনের কাপড় রাখত, কারণ কখন মারা যাবে জানে না। এই জন্য যারা সফর করে, বেশিরভাগ যারা সফর করে, আল্লাহর নবী বললেন তোমরা সাধারণত যারা পুরুষ আছো, পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা হারাম, কিন্তু পুরুষেরা যারা সফর করে তারা রূপার আংটি রাখতে পারে, কারণ সফরে সব কিছু যদি হারায় যায় অন্তত রূপ ওই অংশটুকু বিক্রি করে হলেও যাতে বাড়ি আসতে পারে। এই জন্য পুরুষের রূপা ব্যবহার করা জায়েজ আছে। সফরকালীন সময়ে কিছু রূপা পুরুষরা ব্যবহার করতে পারে, বিপদ আপদকালীন মুসিবতের জন্য এটা হাতে রাখতে পারে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফনের কাপড় বের করলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে গোসল করাইলেন। গোসল করানোর পরে কাফনের কাপড় পরাইলেন। জানাজার নামাজ হয়ে গেল, জানাজা পড়াইয়া হযরত আবু যর গিফারীকে দাফন করা হলো। নবী বললেন, আবু যর তুমি একা থাকবা, নির্জনে থাকবা, নিবৃত্তি ইবাদত করবা, কিন্তু তুমি একাকী মারা যাবা, তোমার জানাজাতে বহু মানুষ জমা হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর আমার নবীর দরবারে আছে না নাই? দেখেন, আল্লাহ রসুল যাহা বলেছিলেন তাহাই হয়েছে। চুল পরিমাণ ডান বাম হয় না, চুল পরিমাণ ডানেও হয়নি বামেও হয়নি, যাহা বলেছিলেন তাহাই হয়েছে। রসুলের দরবারে এরকম সাহাবী থাকতেন যাদেরকে আহলে সুফফা বলা হতো। মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা বললেন আমরা 80 জন সাহাবী সেই সময় নবীজির দরবারে ছিলাম। আহলে সুফফার সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কিছুই ছিল না। আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম। 3 দিন হলো নবীজির দরবারে কোনো খাবার আসে না। আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরায়রা বলতেন, দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম। এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নবীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপর হয়ে শুয়ে থাকতাম। মানুষ মনে করত আমি মৃগীর ব্যারাম হয়েছে, আমার কোনো রোগ হয়েছে। দুনিয়ার মানুষ, আমার রোগ হয়েছিল না, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রসুলের দরবারে পড়ে থাকতাম। এরা ছিল সুফি সাহাবী, আহলে সুফফার সাহাবী। জোরে কন্যা মারহাবা। এরা আহলে সুফফার সাহাবী। আবু হুরায়রা বললেন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার নাই, নবীর বাড়ি কোনো খাবার আসে নাই, কোনো সাহাবী খাবার নিয়ে আসে না। হঠাৎ করে একজন সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসে নবীজির দরবারে। 1 পেয়ালা দুধ।
কয় পেয়ালা? মনোযোগ দিন, এক পেয়ালা দুধ আনছে। একজন সাহাবী এক পেয়ালা দুধ এনে আল্লাহ রসুলের দরবারে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার উটের দুগ্ধ হয়েছে সামান্য দুধ, নবী গো এই সামান্য দুগ্ধ আমি আপনার জন্য হাদিয়া এনেছি, কবুল করে নেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে দুধের পেয়ালা হাতে নিলেন। আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রে, আমরার এই মজলিসে আহলে সুফার সাহাবী আছে কয়জন? আহলে সুফার সাহাবী কয়জন? বলি ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমরা উপস্থিত আছি, প্রায় 80 জনের মতো। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এই দুধ সবাইকে মধ্যে বন্টন করে দাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন, আমি তো 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, 80 জন সাহাবীর সবাই তো 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছে, এই এক পেয়ালা দুধ আমারই তো পেট ভরবে না, আমি 80 জন সাহাবীর ভিতরে এক পেয়ালা দুধ কেমনে বন্টন করব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে আমি দেওয়া শুরু করলাম। সব সাহাবীরা বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ লাগায় খাইতে লাগলো। দুধ পান করতে 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 80 জন সাহাবী পেট ভরে দুধ পান করার পরে নবীজির হাতে দিলাম। আল্লাহর নবী নিজেও দুধ তো পান করলেন। পান করার পরে বলেন, আবু হুরায়রা পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলাম, 80 জনরে খাওয়াইলাম, আমার নবী দিয়ে 81 জন, আমি দিয়ে 82 জন। 82 জনের মাথায় আনার পরে দুধের পেয়ালা মুখে দিয়া বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলাম, খাইতে খাইতে আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধার পেট ভরে গেল, কিন্তু দুধের পেয়ালায় দুধ কমলো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহলুস সুফা বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, খাবার নাই, আগামী দিন কি আসবে জানে না। নবীজির বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তারা হলো সুফি। এখান থেকে সুফি দুনিয়াতে আসছে, এখান থেকে সুফি আসছে। এটা একটা ক্লাস। এই ক্লাসে ভর্তি হইতে হলে আপনাকে পিঠে সালাম আনতে হবে। বলে হুজুর এটা আবার কি? তাহলে দুনিয়ার মোবাইল, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে শুধু আল্লাহর জন্য হইতে হবে। কথা কন না, ঠিক কিনা? 360 জন আইছে, 12 জন আইছে, তাদের সাথে আরো আইছে, তারপরে আরো আইছে। সারা দুনিয়াতে ওলিরা ঘুরছে, এইভাবে ঘুরে নাই, দলে দলে ঘুরছে। তারা নিজেরা শিখছে, অনুসারীদেরকে শিখাইছে। তারা ছিল সুফি, আহলুস সুফা থেকে সুফি এসেছে। তারা দুনিয়ার চিন্তা করতো না, তারা আল্লাহর জন্য নিবেদিত হলো। হযরত বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে তিনি চট্টগ্রামে এসেছিলেন। হযরত বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে সাওয়ার হয়ে চট্টগ্রামে এসেছিলেন। 1200 বছর আগে কালেমার দাওয়াত তিনারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি বুঝতে পারতেছেন সেই দিনে কালেমার দাওয়াত দেওয়া কত কঠিন ছিল। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে আসলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে আসলেন। চট্টগ্রামের ইসলাম আজকের ইসলাম না, চট্টগ্রামের ইসলাম 1450 বছর আগের ইসলাম। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? চট্টগ্রাম ইসলাম কত বছর আগের ইসলাম? 1450 বছর আগের ইসলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 4 জন সাহাবী নিয়ে তিনি এসেছিলেন এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে। এরপরে তিনি আবার সমুদ্র পথে চীনে চলে গেলেন। চীনের গুয়াংজুতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দিয়ে চীন দেশে তিনি ঘুমিয়ে আসেন তিনার সাথীদেরকে নিয়ে। একসাথে বলবেন না মারহাবা? গুয়াংজুতে আছে, দোয়া করবেন কয়েকদিন পরে সফরে যাব জিয়ারতের উদ্দেশ্যে। সেপ্টেম্বরের লাস্টে মালদ্বীপে মাহফিল আছে, মালয়েশিয়াতে করে আসতেছি মালয়েশিয়াতে। শুনে যান পৃথিবীর যুগে যুগে দেশে দেশে ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেছে তার ইতিহাস আপনাদেরকে শোনাই দিয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেশে এসেছিলেন, তার দরগাতে গতকাল মাহফিল করেছি। 1100-1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম এসেছেন। 1200 বছর আগে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। 800 বছর আগে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন আউলিয়া এনে সিলেটের জমিন সহ দিন কায়েম করেছেন। তার 200 বছর আগে নেত্রকোনাতে আল্লাহ
এসেছেন, সেই সময় হুজুর গাউসে পাকের আওলাদ তিনি এসেছিলেন, তিনার হুজুর গাউসে পাকের নাতি তিনি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে। একসাথে বলবেন না মারহাবা। এই 11 তারিখ মাহফিল সিরাজগঞ্জে, যেখানে হুজুর গাউসে পাকের নাতি এসেছিলেন সেখানে সিরাজগঞ্জে মাহফিল আমার এই 11 তারিখে যাব।